তো বন্ধুরা, প্রথমেই আমি আমার দোকানে ছিলাম, সেখান থেকে এই বাইকে উঠলাম। ঠিক আছে, বাইকে কি ও চালাচ্ছিল, ওর আজকে বড় গাড়িটা নিয়েছে। ঠিক আছে, তো এই গাড়িটা নিয়ে আমরা সোজা একদম চলে যাব ময়না। তো আগেই বলে নিয়েছি যে ও অ্যাকচুয়ালি আজকে আমাকে সঙ্গে নিচ্ছে, কারণ ও একটা দোকান দেখেছে, সেই দোকানটা আমাকে দেখাতে চাইছে। যেহেতু আমি দীর্ঘদিন ধরে একটা ব্যবসার সঙ্গে যুক্ত আছি, তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন। এই রাস্তাগুলো অনেক সুন্দর, যদি ফিশারি। আর এই মুহূর্তে যেহেতু ছুটির দিন, রাস্তাঘাটে সেরকম ভিড়ও নেই। তো আমরা এগিয়ে যাচ্ছি, ময়না গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। দেখতে থাকুন কোথায় দোকান, কি করার জন্য নিচ্ছে, সব কিছুই শেয়ার করবো। চলুন। তো বন্ধুরা, দেখতে দেখতেই আমরা প্রায় ময়নার একদম মূল পজিশনে পৌঁছে গেছি। আর যাওয়ার পথেই একটা ময়না বৃহস্পতিবারের বাজারে আজকে মাছের মার্কেট হচ্ছে, মাছ সহ অন্যান্য সবজির, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই মার্কেটের জন্য একটু ভিড় রয়েছে এবং ভেতর দিয়ে মাঝখানে সরু রাস্তা। ঠিক আছে, তো এই রাস্তা দিয়েই যেতে হচ্ছে এবং সামনের দিকটা যা দেখা যাচ্ছে একটু জামও ছিল। ঠিক আছে, তো আস্তে আস্তে করে আমরা বেরোবো। ওই সামনেই আমাদের ময়নার যে মূল রাস্তা সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো দুপাশেও দোকানদানি নিয়ে বসেছে। আর সামনে দেখতে পাচ্ছি একটা মেশিন ভ্যানও চলে এসছে। তো খুব মুশকিল হবে মনে হচ্ছে বেরোতে। যাই হোক, শিশির খুব ভালো গাড়ি চালায়, তো ও আশা করি ঠিকঠাক করে বেরিয়ে যাবে। আর ভয়ের কিছু নেই, কারণ আমরা দুজনেই। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে মূল যে ময়নার রাস্তা, ঠিক আছে, সেই রাস্তার উপরে উঠে পড়েছি। তো এইখানে খুব বেশি দূরত্ব নয়, বৃহস্পতিবারের বাজার থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ঠিক আছে, ও আমাকে প্রথমেই বলেছে যে দোকানটা আগে দেখাবো, তারপরে কথাবার্তা হবে। ওখানে একজনকে বলে রেখেছে যদিও। ঠিক আছে, তো আমরা মনে হয় চলে এসেছি। ও দাঁড়িয়ে রয়েছে, ওই দাদার সঙ্গে কথা বলছে। আর আমাকেও বলেছে যে এইটা দোকানটা দেখে নেওয়ার জন্য। তো ওই যে সামনে দেখছেন, ঠিক আছে, গাড়িগুলো পাস হয়ে যাক। সামনে ওই যে জনঔষধি বলে একটা ওষুধের কাউন্টার রয়েছে। ঠিক আছে, ওই কাউন্টারের পাশেই একটা গোডাউন টাইপের রয়েছে। তো বন্ধুরা, আমার একটু ব্যক্তিগত কিছু টাকার প্রয়োজন ছিল। যেহেতু আজকে ছুটির দিন, ব্যাংক বন্ধ রয়েছে, তাই ক্যাশটা আমাকে এটিএম থেকেই নিতে হবে। তাই এটিএম কাউন্টারের বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি এবং ভেতরে কেউ একজন ভেতরে রয়েছেন। উনি বেরিয়ে এলে আমি ঢুকবো এবং কিছু টাকা আমি এখান থেকে উইথড্রল করব। তো চলুন, মনে হচ্ছে ওনার হয়ে গেছে। আমি ভেতরে এসেছি এবং সমস্ত এটিএমের যা প্রসেস রয়েছে সব কিছু করে নিয়েছি এবং টাকার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, তো দাঁড়িয়ে রয়েছি, দেখি কতক্ষণে টাকা দেয়। আমাকে দেখাচ্ছি ইওর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসিড। তো টাকার জায়গায় আমি হাত রেখেছি অলরেডি। কেন, এটা আমি শুনেছি কি টাকা নিতে দেরি হলে পরে ওখানে একটা কোনো ব্যাপার আছে, সেটা লক হয়ে যায়, যাতে করে টাকাগুলো আটকে যায়। ঠিক আছে, তো আশা করি টাকাটা বেরিয়ে যাবে। পেয়ে গেছি আমি টাকাগুলো। থ্যাংক ইউ এটিএমকে। অনেক সুবিধা হয় আমাদের ছুটির দিনে টাকাগুলো পেতে। তবে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে ওর সঙ্গে যা যা আলোচনা হলো, আমি রাস্তায় যেতে যেতে আপনাদের বলবো যে অ্যাকচুয়ালি বিষয়টা কী এবং কিসের দোকান হচ্ছে, সব কিছু আলোচনা হয়েছে। যাওয়ার পথে ও যে মার্কেটটা দিয়ে আমরা এসেছিলাম, সেই মার্কেটে একটা মাছের দোকানদারের কাছে একটা কাতলা মাছ দেখে এসেছিল, সেটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বড় সাইজের মাছ। আর আপনাদের বলে রাখি, এই মাছের মার্কেটের উল্টো দিকেই একটা খাল রয়েছে। খালটা পেরিয়ে গেলে ওদিকে আপনার হচ্ছে প্রিয়া সিনেমা হল, তারপরে আপনার বড় একটা গ্রোসারি স্টোর রয়েছে। ঠিক আছে, আর শিশির হাই করে দিল এবং আমি আপনাদের এই দিকটা দেখাই। এটা শিশিরের বাইক, আর এই পাশেও মাছের মার্কেট। এখন প্রায় বাজে আপনার 11:30। পিছন দিকে সবজির মার্কেটও চলছে এবং ওদিকেও সিনেমা হল রয়েছে, শিবানী হল। ঠিক আছে, জ্ঞানদা হল এই দিকটা রয়েছে সোজা। কম নয়, মোটামুটি কিছু মানুষের ভিড় তো রয়েছে। শীতের দিন 11:30 মানে খুব বিশেষ কিছু নয়। তো মাছটা কাটা হচ্ছে, কেটে নিলেই আমরা এবার বেরিয়ে যাব। ও পেমেন্টটা করবে অনলাইনে। ঠিক আছে, আর মাছটা অবশ্যই ভালো হবে বলছে। তো পেমেন্টটা করে দিক, তারপর আমরা রাস্তায় যেতে যেতে বলছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি বাড়ি পৌঁছে গেছি। আজকে গিয়েছিলাম শিশিরের সঙ্গে ওর একটা দোকান দেখার জন্য। আপনাদের বলেছিলাম যে ফেরার পথে বা বাড়ি গিয়ে বলবো কিসের জন্য দোকানটা নিচ্ছে।
অ্যাকচুয়ালি অনেক দিন থেকে ওর ইচ্ছে ছিল একটা দোকান করবে ময়নার মধ্যে, ঠিক আছে, তো সেটা ফাইনালি ও দেখে চলে এসছে এবং দোকানটা করতে চাইছে কোনো একটা খাবারের বিষয়। আমি ওকে বললাম যে ওর বেশি করে খাবারের দিকে নেশা, তো খাবারের কোনো একটা দোকান দিতে চাইছে, হয় মিষ্টি বা অন্য কোনো খাবার টাবার কিছু থাকবে। তো পজিশনটা অনেক ভালো, ঠিক আছে, আর আশা করি বেশ ভালোই চলবে। আমি ঢেউভাঙাতে থাকি, এখানে আমার দোকান রয়েছে। তো যাই হোক, বললাম আপনাদের কিসের জন্য আজকে সারা দিনের ব্লগটা করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে আমি বাড়ি চলে এসেছি। থ্যাংক ইউ সবাইকে SM ব্লগ ভিডিও চ্যানেলের ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ। আর পারলে আপনারা লাইক করবেন ভিডিওটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।